সিস্টার ফস্টিনার কাছে যিশুর উক্তি, দিনলিপি 1572। আমি যে জপমালা তোমাকে শিখিয়েছি সেই মতো প্রার্থনা করতে সকলকে উৎসাহিত করো। যারা তা করবে তিনি তাদের মৃত্যুর সময়ে অসীম কৃপাদানে প্রতিজ্ঞাবদ্ধ। যারা মুমূর্ষু অবস্থায় রয়েছে তাদের সামনে যখন এই জপমালা জপ করা হয় তখন আমি আমার পিতার ও ওই মুমূর্ষু ব্যক্তির মাঝখানে দাঁড়াবো, বিচারক হয়ে নয় কিন্তু দয়াময় পরিত্রাতা রূপে। পুরোহিতরা পাপীদের পরিত্রাণের অন্তিম মুক্তিরূপে অনুমোদন করবে। একজন গুরুতর পাপীও যদি এক মালা এই জপমালা প্রার্থনা করে সে অসীম অনুগ্রহ পাবে। যারা আমার দয়ার সম্পূর্ণ বিশ্বাসী তাদের আমি অফুরন্ত আশিসে ধন্য করব। এই জপমালার মাধ্যমে তুমি যা যাচনা করবে তুমি সব কিছু পাবে, যদি সেটা আমার ইচ্ছা মতো হয়। নবাহের তৃতীয় দিন। আজকের দিনে ভক্তিপ্রাণ ও বিশ্বস্ত আত্মাদের জন্য আমার কাছে নিয়ে এসো। হে করুণাময় যিশু, তোমার অসীম দয়ার ভাণ্ডার থেকে আমাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে অনুগ্রহ দান করো। তোমার অগাধ দয়ার হৃদয়ের নিবাসে আমাদের সকলকে গ্রহণ করো এবং তা থেকে আমাদের দূরে সরিয়ে দিও না। তোমার স্বর্গস্থ পিতার প্রতি তোমার যে অপূর্ব ভালোবাসা, যা তোমার হৃদয়ে প্রচণ্ডভাবে প্রজ্বলিত, সেই ভালোবাসার গুণে আমরা তোমার কাছে কৃপা ভিক্ষা করি। হে শাশ্বত ঈশ্বর, তুমি যেমন তোমার উত্তরাধিকারী পুত্রের প্রতি সদয় দৃষ্টি নিক্ষেপ করেছিলে, সেইভাবে সকল বিশ্বস্ত আত্মার ওপর তোমার দয়ার দৃষ্টি নিক্ষেপ করো। তার দুঃখময় যন্ত্রণাভোগের গুণে তাদের তোমার আশীর্বাদ দান করো এবং তোমার সুরক্ষায় সতত তাদের আবদ্ধ রাখো। এইভাবে তারা যেন ভালোবাসায় ব্যর্থ না হয় অথবা অফুরন্ত পবিত্র বিশ্বাসের ভাণ্ডার হারিয়ে না ফেলে। সমস্ত স্বর্গদূত ও সাধু সাধ্বীর সঙ্গে তারা যেন চিরদিন অসীম দয়ার মহিমা গান করতে পারে। আমেন। আসুন আমরা ঐশ করুণা জপমালা আরম্ভ করি। পিতা পুত্র পবিত্র নামে আমিন। আরোগ্য কামনায় প্রার্থনা। হে যিশু, তুমি বিদগ্ধ আরোগ্যকর্তা, তোমার ক্ষত সময়ের দ্বারা আমাকে নিরাময় করো। তোমার খরিত রক্তের দ্বারা আমাকে আমার পূর্বপুরুষের পাপসমূহ ক্ষমা করো। তোমার পুনরুত্থানের মাহাত্ম্যে আমাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। আমিন। উৎসর্গ প্রার্থনা। হে যিশু, আমি নিজেকে, আমার অতি প্রিয়জন, পরিবারের সকল সদস্যগণকে রুটির আকারে তোমার অন্তরের প্রতি ও মাতা মারিয়া নিষ্কলঙ্ক অন্তরের প্রতি দিব্য রূপান্তরে নিয়মিত উৎসর্গ করছি। আমিন। উদ্বোধন প্রার্থনা। হে প্রভু যিশু, প্রাণ ত্যাগ করার সময় তোমার বিদীর্ণ বুক থেকে উৎসারিত হলো ঐশ জীবন ধারা সারা জগতের জন্য উন্মোচিত হলো ঐশ করুণার উৎস। হে জীবনেশ্বর, হে অসীম করুণাময়, আমাদের সকলের উপর নিঃশেষ বর্ষণ করো তোমার অপার দয়া। তোমার বুকের গভীরে টেনে নাও সমস্ত জগৎকে। তোমার হৃদয় থেকে জল রক্ত খরিত করে যে করুণা তুমি প্রকাশ করেছিলে তার উপর আমরা একান্তই ভরসা রাখি। আমিন। প্রভুর প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়তে দিও না,
কিন্তু অনাথ হইতে রক্ষা করো। আমিন। দূতের বন্দনা, প্রণাম মারিয়া, প্রসাদ কন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারীকে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। প্রেরিতগণের শ্রদ্ধা মন্ত্র, সর্বমতের স্রষ্টা, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে এবং তাহার দ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ গতপ্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে আরোহণ করলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করলেন, স্বর্গে আরোহণ করলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, সেই স্থান হইতে জীবিত মৃতের বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় কার্তিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শৈলের পুনরুত্থান, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমিন। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা ও দিব্যাশ্বতার যে নৈবেদ্য উৎসর্গ করেছিলে, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে, আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা দিব্যাশ্বতার যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো।
আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের এবং সমস্ত মানব জাতি কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা, দিব্য সত্তার যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আস্থা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে হে পবিত্র পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা, দিব্য সত্তার যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আস্থা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে মা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো।
হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের এবং সমস্ত মানব জাতি পাপ কর্মের প্রায়শ্চিত রূপে তার দেহ রক্ত, তার আত্মা দিব্যাশ্বসার যে নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশুর দুঃখময় যন্ত্রণা ভোগের পুণ্য গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। সমাপন প্রার্থনা। হে শাশ্বত ঈশ্বর, অসীম তোমার দয়া, অফুরান তোমার মমতা, আমাদের উপর সদয় দৃষ্টিপাত করো। তোমার করুণা ধারায় আমাদের অন্তর ভরিয়ে দাও। সংকটের দিনে আমরা যেন নিরাশায় ভেঙে না পড়ি, বরং দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা যেন প্রেম করুণায় ভরা তোমার পূর্ণ ইচ্ছা নত শিরে মেনে নিতে পারি। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সাধুমতি রচিত প্রভু যিশুর মঙ্গল সমাচার। সেই জায়গা ছেড়ে যেতে যেতে যিশুর চোখে পড়ল মতি নামে একজন লোক শুল্ক দপ্তরে বসে আছে। তাকে তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। আর তখনই মতি উঠে যিশুর সঙ্গে চলল। পরে হলো কি, যিশু ওই মতির বাড়িতে একদিন খেতে বসেছেন। অনেক করগ্রাহক আর অনেক পাপী মানুষ সেখানে এসেছে। তারা যিশু ও তার শিষ্যদের সঙ্গে বসে আছে। তাই দেখে কয়েকজন ফরিসি তার শিষ্যদের বললেন, এ কি, তোমাদের গুরু যত করগ্রাহক আর পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করছেন কেন? এই কথা শুনে যিশু বললেন, সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই ব্যাধিগ্রস্ত যারা। আপনারা গিয়ে শাস্ত্রের এই কথার অর্থ বুঝে নেই। আমি তো বলিদান নয়, দয়ায় চাই। আসলে আমি তো ধার্মিকদের নয়, পাপীদেরই আহ্বান জানাতে এসেছি। প্রভু যিশুর মঙ্গল সমাচার। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, একজন ব্যক্তি গির্জার বাইরে দাঁড়িয়েছিল। একজন ফাদার তাকে বললেন, এখন তপস্যাকাল, তুমি এক কাজ করো, পাপ স্বীকার করো। তখন সেই ব্যক্তি উত্তর দেয়, আমি কি পাপ করেছি তাই পাপ স্বীকার করব? তখন ফাদার বললেন,
যে দৈনন্দিন জীবনে আমরা অনেক পাপ করে থাকি, আমরা সবাই পাপী। ফাদার তাকে অনেক বোঝানোর পরে তিনি বুঝতে পারলেন যে তার দোষটা কোথায়, এবং তারপরে তিনি সুন্দরভাবে পাপ স্বীকার করলেন, ঈশ্বরের করুণা আশীর্বাদ লাভ করলেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমরা সবাই পাপী, আমরা পাপ করি, আর ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেন, কারণ যিশু এসেছিলেন আমাদের জন্য, পাপীদের জন্য। তিনি বলছেন সুস্থ সবল যারা, তাদের তো চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই ব্যাধিগ্রস্ত যারা। আমি তো ধার্মিকদের নয়, পাপীদের আহ্বান জানাতে এসেছি। নাও এখন আমাদের মনে রাখা দরকার যে ফরিসিরা কারকদের পাপী বলে মনে করত। কেন? কারণ এরা রোমীয় শাসকদের হয়ে কর আদায় করত, আর ইহুদিদের চোখে এরা ছিল ধর্মচ্যুত মানুষ। তাই ফরিসিরা তাদেরকে ঘৃণার চোখে দেখত। পাপীদের, অর্থাৎ যারা প্রকাশ্যভাবে মসিহ বিধান অমান্য করত, তাদেরকে পাপী বলে চিহ্নিত করা হতো। মানুষ মাত্রই পাপী, মানুষ মাত্রই মুক্তিদাতার প্রয়োজন আছে। ফরিসিদের সেই প্রয়োজন ছিল, কিন্তু অহংকারী বলে তাদের অনেকেই নিজেদের অযোগ্যতা সম্বন্ধে তারা অন্ধ ছিল। তাই খ্রিস্টে আমার পরম প্রিয়জন, আমরা সবাই পাপী, আর সেটা আমাদেরকে মেনে নিতে হবে, স্বীকার করতে হবে, আর ঈশ্বরের কাছে আসতে হবে, ক্ষমা চাইতে হবে, আর ঈশ্বর আমাদেরকে ক্ষমা করবেন। মনে রাখতে হবে তিনি ধার্মিকদের জন্য নয়, বরং পাপীদেরই আহ্বান জানাতে তিনি এসেছিলেন, আর তিনি আমাদের আহ্বান জানাতে এসেছিলেন। কেন? যাতে আমরা তার আশীর্বাদ অনুগ্রহ লাভ করতে পারি। তাই আসুন আমরা প্রার্থনা করি, যাতে আমরা নিজেদেরকে স্বীকার করি যে আমরা পাপী এবং ঈশ্বরকে আমাদের জীবনে প্রয়োজন আছে। চেষ্টা করি তার কাছে আসতে এবং তাকে গ্রহণ করতে আমাদের জীবনে।